হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম। আমি যে আপনারা দেখছেন অল ট্রেক অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল। আজকের যে ভিডিওটি হতে চলেছে ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে একটি পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করবেন আপনার কম্পিউটার বা পিসি বা ল্যাপটপের মাধ্যমে। আমার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারটি উইন্ডোজ 7। আপনাদের কম্পিউটার কি সেটা আপনারা কমেন্ট করে জানান। শুরু করছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শুরু করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে আমরা একটি ফটো নিতে হবে। তো ফটোটি আমি এখানে নিয়ে নিচ্ছি, মানে ফটো আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি একটি ফটো। আপনারা আপনাদের একটি ফটো নিয়ে নেবেন, যে কোনো ফটো আপনারা স্টুডিওতে গিয়ে তুলে নেবেন বা আপনার যদি স্টুডিও থাকে সেখানে উঠে যাবেন। তো আমি এখানে যে আমার প্রথমে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেই অ্যাপ্লিকেশনটি হলো অ্যাডোব ফটোশপ। তো অ্যাডোব ফটোশপ আমি ওপেন করব। এখানে আমি ওপেন করছি অ্যাডোব ফটোশপ। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে আমার অ্যাডোব ফটোশপ আমার এখানে ভার্সন আছে 7.0, মানে যেহেতু উইন্ডোজ 7 তার জন্য 7.0 আছে। তো এখানে আমার পুরো ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি একটি ফটো নিয়ে নেব। ফটো নেওয়ার জন্য আমি কী করতে হবে, এখানে আমি আমার যে মাউস যে আছে এই মাউসে আমি রাইট সাইডে আমি ডাবল ক্লিক করব। এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি ফটো নিতে পারি, বা এখান থেকে আমি এই ফাইলসে আমি ক্লিক করে ফটো নিতে পারি। তো আমি আপনাদের যে বেসিক নিয়মে পুরো বেসিক নিয়মে শেখাবো, কীভাবে প্রিন্ট করবেন, কীভাবে প্রিন্টে কী দিতে হবে, সব কিছু ডিটেলিং শেখাবো। কিন্তু সেটা বেসিক হবে, বিগিনারদের জন্য, যারা হায়ার তাদের জন্য নয়। আমি এখান থেকে ফটো নিয়ে নিচ্ছি, বা ডাবল ক্লিক করে ফটো নিয়ে নিচ্ছি। এখান থেকে ডাবল ক্লিক করে আমি এখানে ফটোসে ক্লিক করে আমি ফটো নিয়ে নিচ্ছি। আর একটি পদ্ধতি আছে, সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে ডাবল ক্লিক করে ফটো নিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ফটো মানে চুজ করে রেখেছি, সেই ফটোটি আমি এখানে বানাবো। তো আমি এই ফটোটি এখানে বানাচ্ছি, এই ফটোটি এখানে ওপেন করছি। তো এখানে এই ফটোটি আমি নিয়ে নিলাম। তো আপনারা বলবেন এই ফটোটি তো পাসপোর্ট সাইজ ফটো আছে। তো পাসপোর্ট সাইজ ফটো হলে হবে না, এখানে কিছু ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে। তো ক্রাইটেরিয়া, এখানে আমি ফটো নিয়ে নেওয়ার পর এখানে এই যে এখানে আমি ক্লিক করতে হবে। এখানে এটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর কি আসে, এটা হলো ক্রপ টুলে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে হাইট, মানে উইডথ এবং হাইট দুটো আসবে। তো উইডথ আমার দিতে হবে 3.2 সেন্টিমিটার এবং হাইট দিতে হবে 4.2 সেন্টিমিটার এবং রেজুলেশন দিতে হবে 300। আপনারা চাইলে 200ও দিতে পারেন। এখানে আমি দেখাচ্ছি, আপনারা চাইলে 200ও দিতে পারেন এবং 300ও দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন। তো আমি 200 দিয়েছিলাম, 300 দিচ্ছি। যত বেশি দেবেন তত বেশি হবে, তার মানে আপনি 400 দিতে পারবেন না, 200 থেকে 300-এর ভিতরে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল পার ইঞ্চি আছে। তো এখানে আপনি যদি সেন্টিমিটার দিয়ে থাকেন তাহলে পিক্সেল পার ইঞ্চি রাখবেন, আর যদি আপনি সেন্টিমিটার না দিয়ে ইঞ্চি দিয়ে থাকেন, মানে যদি আপনি ইঞ্চি দিয়ে থাকেন তাহলে পিক্সেল প্লাস সেন্টিমিটার দেবেন। তো এখানে আমি সেন্টিমিটার দিইনি, তার জন্য, মানে আমি সেন্টিমিটার দিয়েছি তার জন্য ইঞ্চি রাখছি। এখন আমি একটু এটাকে ক্রপ করব। তো এখান থেকে আপনি নিয়ে নেবেন, এভাবে নিয়ে নেবেন কতটুকু পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যতটুকু পর্যন্ত আপনার কাছে যে ফটো আছে সেই ফটোর কাল, এই জায়গাটিকে আপনি টার্গেট রাখবেন, এই জায়গাটিকে টার্গেট রাখবেন। অতটুকু যদি আপনি টার্গেট রাখেন তাহলে আপনার ফটোটার সাইজ অনুযায়ী পারফেক্ট হবে। এখন আপনি এটাকে সেভ করবেন। তো সেভ করার জন্য দুটি অপশন আপনার কাছে আছে অ্যাভেলেবল। যদি আপনি সেভ না করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন এই রেডটাতে, আর যদি সেভ করতে চান রাইটে ক্লিক না করেও কিন্তু আপনি করতে পারেন এন্টারে ক্লিক করলেও হয়ে যাবে। তো আমাদের ফটো হয়ে গেছে। এখন আমি ফটোকে একটু ব্রাইট করব। তো আমাদের প্রথম কাজ শেষ। আমরা 2-3টি কাজের মাধ্যমে এই ফটোটি আমরা করে নেব, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করানো অন্য ভিডিওতে শিখিয়ে দেবো। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ইন্টারনেট থেকে যে কোনো টুলস ইউজ করতে পারেন, যেমন বিজি রিমুভার টুলস নিতে পারেন। তো বিজি রিমুভার নিয়ে আপনি কী করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ডটিকে এখান থেকে ডিরেক্ট রিমুভ করতে পারেন, অন্য ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। তো ইজি হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে আপনার জন্য একটু কঠিন পদ্ধতি হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু ব্রাইট করার জন্য আমি কী করতে হবে, আমি লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমি ব্রাইট করতে হবে, এভাবে ব্রাইট করতে হবে। তো এটা না করে আমি ডিরেক্ট Ctrl+M ক্লিক করব। তো Ctrl+M ক্লিক করার পর এখানে চলে আসবে, Ctrl+M কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে এটা একটু ব্রাইট, একটু ডার্ক, একটু যদি ডার্ক করতে চান ডার্ক করতে পারেন, ব্রাইট করতে চান ব্রাইট করতে পারেন। তো বেশি ব্রাইট করবেন না, ডার্কও বেশি করবেন না,
একটু আপনার ফটো অনুযায়ী আপনি ডার্ক ব্লু মানে ডার্ক করতে পারেন বা ব্রাইট করতে পারেন। তো এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হলো আপনি আরেকটি মানে এখন আপনি যদি 4-5টি ফটো বানাতে চান তাহলে তো একটি ফটো আপনি বানিয়ে নিলেন, 4-5টি ফটো কীভাবে বানাবেন? তার জন্য আপনি এখানে এই ফাইলসে যাবেন। ফাইলসে গিয়ে আপনি নিউতে ক্লিক করবেন। আর আপনি নিউতে ক্লিক না করলেও হবে, আপনি Ctrl+N ক্লিক করলে একটি নিউ প্রজেক্ট চলে আসবে। এখানে নিউ প্রজেক্টে আপনি এখানে যে নেম আছে সেই নেমটি আপনি চেঞ্জ করতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। তো আমি এখানে আমার নেমটি চেঞ্জ করে দিচ্ছি, আমার চ্যানেল নাম দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নেম। চ্যানেলের নেম দিয়ে দেওয়ার পর এখানে সাইজ দিতে হবে A4 সাইজ। আপনি যদি A4 সাইজ ছাড়া A3, A4, A3 দিতে পারেন, B5, B4, B3। তো আমার এটার কোনো প্রয়োজন নেই, আমার জাস্ট A4 সাইজের প্রয়োজন। এখানে A4 সাইজ যখন আপনি সিলেক্ট করে নেবেন তখন এই জিনিসটা আপনার চেঞ্জ করতে হবে না। এই জিনিসটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, এটা কন্ট্রাক্টও চেঞ্জ করতে হবে না। তো এখানে আপনি সিলেক্ট মানে ওকে করে যদি ট্রানজ্যাকশন করতে চান, আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে কিছু না থাকতে তাহলে সেটা আপনি করতে পারেন। এখানে আমি হোয়াইট নেব, তো হোয়াইট নিচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন, এখানে ট্রানজ্যাকশনে ছিল না। তো আমি এখানে ওকেতে ক্লিক করছি। তো ওকেতে ক্লিক করার পরে এখানে আমার একটি চলে এসেছে। তো এটা আমি এদিকে একটু অল্প সরিয়ে নেব, তারপর একটু বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি র আছে। তো এই রটি আপনার কখনো চলে যায় কীভাবে আমি আপনাদের বলছি। যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি সরিয়ে দিয়েছি, আবার নিয়ে এসেছি। তো এখানে আপনি কি সিলেক্ট করতে হবে, আপনি এখানে Ctrl+R দিলে এটা চলে যাবে, আবার Ctrl+R দিলে এটা চলে আসবে। তো আপনি Ctrl+R সিলেক্ট করবেন। এখান থেকে এই রোতে টাচ করবেন, এই রোতে টাচ করবেন, এখানে একটু অল্প পরিমাণে নিয়ে আসবেন এবং ওই রোতে টাচ করবেন, একটু নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার কারণ হলো আপনার যে এই ফটোটি যখন এখানে নেবেন তো এটার সাইজ অনুযায়ী চিপকে যাবে। তো এখান থেকে আমি ফটো নেব। ফটো নেওয়ার জন্য কী করতে হবে, এখানে আমি যে ক্রপ টুল আছে সেই ক্রপ টুলের পুরো ঠিক উপরে একটি টুল আছে মুভ টুলে আমি ক্লিক করব। তো মুভ টুলে ক্লিক করে এখানে আমি এটাকে ধরবো, মানে মাউসে রাইট ক্লিক করব, টাচ করে এখান থেকে এটা এখানে নিয়ে যাব। তো এখানে এটা আমি নিয়ে চলে আসার পর দেখতে পাচ্ছেন এটা চিপকে গেছে। তো চিপকে যাওয়ার পর এখানে এই ফটোটাকে এত প্রফেশনাল লাগছে না, তো এই ফটোটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ডোন্ট সেভ ডিলিট করে দিচ্ছি। তো এটাকে আমি বড় করে নিচ্ছি। তো এখানে এটাকে একটু সাইডটা কালার করতে হবে, এই সাইডটা বোঝা যাচ্ছে না যে ফটো। তো সাইডটা কালার করার জন্য আমি লেআউটে চলে যাব, লেয়ার সিস্টেমে চলে যাব। এখানে ক্লিক করে এখানে স্টকসে যাওয়ার পর এখানে কালার আছে, কালারে আমি ব্ল্যাক দেবো। যদি আপনি রেড দিতে চান তো রেড করতে পারেন, আমি ব্ল্যাক দিচ্ছি। তো ব্ল্যাকে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফটো এটাকে সাইজ অনুযায়ী ফটো হয়ে গেছে। তো এখন আমি একটা ফটোকে দুটো ফটো বানাবো, এখানে টোটাল আমার 5টি ফটো চাই। তো আমি এখানে 5টি ফটো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি অল্ট দিয়েছি, অল্ট শিফটে ক্লিক করব, Alt+Shift ক্লিক করার পর এখান থেকে একটি ফটো আমি এখানে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু অল্প পরিমাণে সাইজে নিয়ে নিচ্ছি, পুরো মাপ অনুযায়ী আপনি নিয়ে নেবেন। তারপর আরেকটি Alt+Shift এইভাবে আপনি Alt+Shift দিয়ে 4-5টি ফটো বানাতে পারেন এখানে। তো Alt+Shift দিয়ে আমি আমার 5টি ফটো বানিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের বলছি, যদি আপনার ফটো পাসপোর্ট সাইজ ফটো হয় তাহলে একটি লেয়ার আছে, একটি পেজে আপনার 5টি ফটো আসবে এবং এখানে কিছু জায়গা খালি থাকবে। এই একটি জায়গায় 5টি ফটো যখন আসবে তখন বুঝবেন আপনার ফটো পাসপোর্ট সাইজ ফটো হয়েছে। যদি 5টি থেকে বেশি বা 5টি থেকে কম হয় তাহলে আপনার ফটো পাসপোর্ট সাইজ ফটো হয়নি। তো এখন আমার ফটো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কিছু আমার ক্রাইটেরিয়া আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিন্ট করার জন্য আমি Ctrl+P-তে ক্লিক করছি। Ctrl+P-তে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশন চলে এসেছে। তো এখানে আমার এখানে আর কোনো কিছু টাচ করতে হবে না, একটি জিনিস টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা উপরে চলে গেছে, একদম উপরে লেগে গেছে। তো এখানে আমি এটাতে ক্লিক করব, সিলেক্ট টু ফিট মিডিয়া মানে একদম আমার ফটোটি যে প্রিন্টার দিয়ে বের হবে সেটা পুরো ফিটভাবে বের হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি, বা এখান থেকে ক্লিক না করলেও আপনি এটাকে মুভ করতে পারবেন। এই সেন্টার ইমেজে ক্লিক করে এটাকে আপনি একটু মুভ করতে পারেন, সেন্টার ইমেজে এটা টিকমার্ক দেওয়া থাকবে। টিকমার্ক দিলে আপনি এটাকে আর নাড়াতে পারবেন না।
যখন টিকমার্ক থেকে সরিয়ে আনবেন তখন একটু নাড়াতে পারবেন, নিচে চাইলে নিচে নিতে পারেন, উপরে চাইলে উপরে যদি না চান এভাবে আপনি মুভ করতে পারেন। তো আমাদের এটা করার প্রয়োজনে আমরা একটা সিলেক্ট টু ফিট মিডিয়াতে ক্লিক করলে হয়ে যাবে অটোমেটিক ফিট, মানে পেপার সাইজ অনুযায়ী চলে আসবে। তো এখানে আমি প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করার পর এখানে আমার যে প্রিন্টার আছে লাগানো সেটা অ্যাপসনের প্রিন্টার লাগানো আছে। তো এখানে আমি প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে মেইন কাজ থেকে যায়। প্রপার্টিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সাইজ। আমার ডকুমেন্ট সাইজ প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমার A4 সাইজ ফটোতে আমি A4 সাইজ ফটো বানাবো। তো এখানে আমি A4 সাইজ সিলেক্ট করে নেব। প্রথমে A4 সাইজ খুঁজে বার করতে হবে। তো এখানে A4 সাইজ সবার উপরে আছে, ও A4 সাইজ নিয়ে নিচ্ছি। আপনি আপনার যে ফটো আছে সেটা পোর্ট্রেট মোড দিতে চান না ল্যান্ডস্কেপ দিতে চান, মানে আপনি এইভাবে দিতে চান না এইভাবে দিতে চান ফটো, যে এইভাবে দিতে চান না এইভাবে লম্বা এইভাবে ফটো দিতে চান। তো আমি আমার পোর্ট্রেট মোড সিলেক্ট করে রেখে দিয়েছি। তারপর এখন পেপার টাইপে আপনি প্লেন পেপার দিলে আপনি জেরক্স যে কোনো কিছু প্রিন্ট করলে আপনি প্লেন পেপার দিতে পারেন, কিন্তু প্রিন্ট ছাড়া ফটো যদি আপনি বানান তাহলে সেটা পেপার সাইজ দিতে হবে এখানে আপনার এই অ্যাপসন ফটো কোয়ালিটি ইঙ্কজেট। তো এখানে আপনার যে প্রিন্টার আছে সেই প্রিন্টারের ইঙ্কজেট দিয়ে দিতে হবে, কোয়ালিটি ইঙ্কজেট। তারপর স্ট্যান্ডার্ড হলে আপনি জাস্ট প্রিন্টের স্ট্যান্ডার্ড ইউজ করতে পারেন, তাহলে ফটোতে স্ট্যান্ডার্ড ইউজ করতে পারবেন না। যদি ফটোতে স্ট্যান্ডার্ড ইউজ করেন তাহলে ফটোটা হয়ে যাবে লাল বা হলুদ। তো এখানে আপনি হাই দিয়ে দেবেন, হাই স্ট্যান্ডার্ড না দিয়ে হাই দিয়ে দেবেন। যখন হাই দিয়ে দেবেন তখন হয়ে যাবে। কালার না অন্য, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবেন না কালার দেবেন। তো আমার এখানে কালার দিতে হবে। তো কালার দিয়ে দেওয়ার পর এখানে আমি ওকে করবো। ওকে করার পর এখানে প্রিন্টে ক্লিক করলে আমার হয়ে যাবে প্রিন্ট, যেহেতু আমি প্রিন্ট করছি না। তো এখানে প্রিন্টে যখন আপনি ক্লিক করবেন তখন হয়ে যাবে প্রিন্ট। এইভাবে আপনি আপনার যে একটি পাসপোর্ট সাইজ ফটো আছে সেটা মানে এডিট করতে পারেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইজি ওয়েতে, জাস্ট সিম্পল স্টেপস ইউজ করে। সো এটাই ছিল আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।